ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতির ধারায় আজকে আমরা এসেছি গাজীপুর কোনাবাড়িতে। এই নদী সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন। দেশে কিংবা বিদেশে অনলাইনের যুগে এই মুহূর্তে টিভি সেটের সামনে বা ইউটিউবে এসে বা ফেসবুকে এসে আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ, সেই সাথে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। বিস্তারিত আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের ঢাকা গাজীপুর জেলায় বড় একটি নদীর নাম হচ্ছে তুরাগ নদী। নদীটির দৈর্ঘ্য ৬২ কিলোমিটার, প্রস্থ ৮২ মিটার এবং নদীটির সৌন্দর্য অপরূপ, যা না দেখলেই বিশ্বাস করবেন না। এটি শহরে বয়ে যাওয়া ৪টি নদীর মধ্যে একটি বড় নদী যার নাম তুরাগ নদী নামে পরিচিত। এই নদীর তীরে মির্জাপুর, কাশিমপুর, ধিতপুর, বিরুলিয়া, ওয়ালিয়া, বনগাঁ প্রভৃতি স্থানে অবস্থিত। প্রতিদিন এই স্থানটিতে ভ্রমণ পিপাসু লোকেরা এসে ভিড় জমায় এখানকার অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এই স্থানটিতে আসলে মনে হবে আমরা কোনো গ্রামীণ পরিবেশে বসবাস করতেছি। শহরের মধ্যে এমন একটি পরিবেশ যা গ্রামীণ পরিবেশকে হার মানায়। এই নদীর দুই পাশে রয়েছে মনোমুগ্ধকর কিছু দৃশ্য যা দেখার মতো। দুই পাশে রয়েছে তাল গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছপালা। এই নদীর কোল ঘেঁষে রয়েছে কাশিমপুর বাজার, যা মানুষের নিত্য প্রয়োজনীয় কাঁচামালের চাহিদা মেটায়। এছাড়াও এই বাজারে সকল ধরনের মাছ পাওয়া যায়, ছোট মাছ থেকে বড় মাছ, যে ধরনের মাছ দরকার সেই ধরনের মাছ পাওয়া যায়, যেমন রুই, কাতলা, মৃগেল, ভেটকি, চিতল, বোয়াল, শোল, কোল, পাবদা, পুঁটি, নানা রকমের মাছ। এজন্য আমাদেরকে নদীমাতৃক দেশ বলা হয়। সেই সাথে মাছ আর ভাত আমাদের প্রিয় খাবার, এজন্য মাছে ভাতে বাঙালি বলা হয়। এর মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমার পেজটিকে ফলো দেবেন, শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।